কোরবানির বিষয়ে বোঝা দরকার। আপনি মনে করেন ছেলেটা বিদেশ, অধিকাংশ মানুষের ছেলে বিদেশ আছে, তাহলে সে টাকা রোজগার করে। এখন হে প্রত্যেক মাসে বা 2 মাসে 3 মাস পর পরই বাফেরে 20,000 30,000 টাকা দেয়। এই ছেলেটা বাফের লাগিয়া পাঠায়, বাপ মার লাগিয়া। এখন কোরবানির সামনে এই উপলক্ষে ছেলেটা 30,000 টাকা পাঠাইছে, অথবা অন্যান্য বারের চাইতে 5,000 বেশি পাঠাইছে। ধরেন আগে পাঠাইতো সবসময় 30,000, যেহেতু কোরবানি এই জন্য পাঠাইছে 40,000। কথার কথা 10,000 বেশি পাঠাইছে। এখন এই টাকাটা দিয়া ছেলেটার মা এবং বাপের কোরবানি করছে, বাপমার নামে কোরবানি দিছে। এখন ছেলেটা, তার কাছে তো টাকা আছে, তার তো এই শুধু 30,000 টাকা না, তার কাছে তো তার ব্যক্তিগত জমানো টাকা আছে। তো তার কাছে তো অবশ্যই 52,500 টাকার অতিরিক্ত টাকা তার কাছে ব্যাংকে হোক যেখানে হোক তার কাছে জমা আছে না? কথা বলেন না কেন? তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন না? তো এখন তার যে বাংলাদেশে তার বাপমার নামে কোরবানি হলো, দিল, তো তাদের সোয়াব হইল, ঠিক আছে, তাদের কোরবানিও হয়েছে, কিন্তু এই ছেলের কোরবানি আদায় হয়েছে নি? কথা বলেন না কেন? তো এই 10 বছর ধরে ফোলাগা বিদেশ থেকে টাকা পাঠায়, বাপমার নামে কোরবানি হয়, তার কোরবানি সে তো গুনাহগারী থাইকা গেল, সে তো নাফরমানি থাইকা গেল। এই ছেলের জন্য তো ঈদের নামাজ পড়তে নিষেধ করছে আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুই তো পাপী রয়ে গেলা। তাইলে বলেন কি পরিমাণ মুসলমান, এই চিন্তা হিসাব করিলে কত পরিমাণ প্রবাসী অসংখ্য এমন আছে যারা বাপমার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় না। তো বলে বাপমার নামে কোরবানি দিত না? অবশ্যই দিব। বাপের যদি একটা লুঙ্গি লাগে, এর লাগে কি ফুতের লুঙ্গি কিনতো না? কথা কন না কেন? বাপের যদি একটা জামা লাগে, তো এর লেগে কি বাপের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটমু নাকি? তো তাহলে এটা কথা হইল কোনো? বাপের নামে কোরবানি দিলাম দেখা, মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না, এটা কোন কথা? ছেলেটার দোকান অথবা ছেলেটা ঢাকা কাজ করে, চাকরি করে, যেটাই করুক, তে বাইতাইয়া তার কাছে কিন্তু টাকা আছে 60,000-এর বেশি, কিন্তু বাইতাইয়া মাতে না, তার বাপের হাতে টাকা 10,000 দিয়া দেন, আপনি কোরবানি দেন, বুঝতো না খাওন আপনার নামে দেন, আপনি মুরব্বী মানুষ, আপনি মরিয়া গেলে আর পাইবেন কোরবানি। অথচ